আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আপনার এটা আবিষ্কার হয় 1854 সালে। ইংরেজি একজন গণিতবিদ, ওনার নাম হচ্ছে জর্জ বুলি। উনি 1854 সালে এই হচ্ছে আপনার থিওরিটা আবিষ্কার করেন। তো এই থিওরিটা আবিষ্কার করার মূল কারণ হচ্ছে কম্পিউটারে যে ইন্টারনাল ডাটাগুলো প্রসেস হয়, এই ডাটাগুলো প্রসেস করতে যাতে খুব সহজেই করা যায়, তার জন্য হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করা হয়। তাহলে কত সালে আবিষ্কার করে? 1854 সালে। তো বুলিয়ান অ্যালজেব্রাতে হচ্ছে আপনার দুইটি সংখ্যা নিয়ে হচ্ছে এই অ্যালজেব্রাটা। দুইটি সংখ্যা বলতে হচ্ছে আপনার কম্পিউটার তো শুধুমাত্র দুইটি সংখ্যাকে বোঝে। আমরা এর প্রথম অংশে যেরকম করেছিলাম যে আপনার বাইনারি সংখ্যা 0 এবং 1, ঠিক এখানে হচ্ছে ওই বাইনারি সংখ্যা দুটাই 0 এবং 1। তো এখানে 0, 1 এবং 1 বলতে এটা বোঝাচ্ছে যে যখন সার্কিটের কোনো এক প্রান্তে যখন ভোল্টেজ নাই, মানে যখন 0 থেকে 0.8 সামথিং ভোল্টেজ থাকবে, তখন আমরা এটাকে বলতেছি 0 ভোল্ট। মানে হচ্ছে ওখানে ভোল্টেজ নাই, তখন আমরা ধরতেছি 0। এবং কম্পিউটারের কোনো এক প্রান্তে যখন হচ্ছে আপনার 5 ভোল্ট পর্যন্ত যখন থাকতেছে, তখন আমরা এটাকে অন হিসাবে বিবেচনা করতেছি এবং এটাকে বলতেছি আমরা 1, মানে হচ্ছে ভোল্টেজ ওই প্রান্তে আছে। তো আমরা আরও কিছু বিস্তারিত দেখি, যেহেতু আমাদের ভোল্টেজ থাকা এবং না থাকার উপর নির্ভর করে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে এবং লজিকগুলো নির্ভর করতেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে লজিকগুলো আগে জানতে হবে যে লজিকগুলো কী। তো এখানে দেখেন লজিক, প্রথমে আমরা দেখি লজিক। একটা হচ্ছে পজিটিভ লজিক, একটা হচ্ছে নেগেটিভ লজিক। পজিটিভ লজিকটা কি একটু দেখি আমরা। পজিটিভ লজিক হচ্ছে এটা যে আপনার কম্পিউটার কোনো এক প্রান্তে আপনার ভোল্টেজ নাই, যখন শূন্য তখন হচ্ছে কিছু সময় ভোল্টেজ নাই। আবার দেখা গেল যে সবসময় তো আর নাই থাকবে না, ভোল্টেজ তো আবার আসবে যাবে, এরকম হবে। তো ওই জায়গাতে আপনার হচ্ছে কিছু সময়ের জন্য, সামটাইমের জন্য হচ্ছে আপনার ভোল্টেজ আসলো, তখন কি হলো? উপরে উঠে গেল। এবং যতক্ষণ পর্যন্ত আপনার ভোল্টেজ সোর্স থাকতেছে ততক্ষণ পর্যন্ত ও ভোল্টেজ দেখাচ্ছে। এবং যখন ভোল্টেজ সোর্সটা আপনি খুলে নিলেন, তখন আবার ভোল্টেজটা ডাউনে চলে আসলো, মানে 0-র ঘরে চলে আসলো। তখন 0 মানে ভোল্টেজ যেহেতু নাই, সেহেতু 0-র ঘরে ও ব্যাক আসলো। যখন ভোল্টেজ ছিল তখন ও ওপরে উঠেছিল। আবার যখন আপনি ভোল্টেজ আবার দিলেন, তখন ও কী করলো? আবার উঠে গেল। এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ভোল্টেজ সোর্স চালু রাখলেন ততক্ষণ পর্যন্ত ও চললো। দেন হচ্ছে আপনার যখন আপনি ভোল্টেজ সোর্স খুলে ফেললেন, তখন আবার নেমে গেল। এইভাবে ঠিক ক্রমান্বয়ে ভোল্টেজ উঠতেছে এবং নামতেছে। এইটার হচ্ছে আপনার যখন পজিটিভে থাকতেছে, মানে 0 ভোল্টেজে আমরা ধরতেছি ভোল্টেজটা 0 কখন ধরবো? 0 থেকে 0.8 পর্যন্ত আমরা ধরতেছি 0 ভোল্ট। কি ভোল্ট? যেহেতু আমরা আগাদিকে কিছুই লিখি নাই, মানে 0.8 লিখছি, তার মানে বুঝতে হবে এটার সামনে কিছু নাই, মানে পজিটিভ আছে। তার মানে এটা হচ্ছে পজিটিভ। এবং পজিটিভের সময় ওপর দিকে ভোল্টেজটা উঠবে, পজিটিভ মানটা ওপর দিকে। এবং এই ঘরটা হচ্ছে 1-এর, মানে হচ্ছে এইখানে হচ্ছে আপনার 1, এটা হচ্ছে 0, এটা 0, এটা হচ্ছে 1, এটা 0। এরপরে যদি থাকে তাহলে হচ্ছে আপনার ওইভাবে হবে। এখন 1 কখন হবে? আমরা 1 তখন ধরবো যখন সার্কিটটিতে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত এই রেঞ্জটাকে আমরা ধরবো 1, মানে ভোল্টেজটা ওইখানে আছে ধরবো এটাকে। মানে সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে 2 এবং সর্বোচ্চ 5। এই রেঞ্জের মধ্যে যখন থাকবে তখন আমরা ওটাকে ধরে নিব যে ওখানে ভোল্টেজ আছে। এবং 0-র ক্ষেত্রে যখন 0, মানে কখন 0 ধরবো আমরা? যখন কোন একটি সার্কিটের প্রান্তে ভোল্টেজ আমরা 0.8-এর নিচে পাবো, তখন আমরা এটাকে নগণ্য হিসাবে ধরবো এবং এটাকে আমরা ভোল্টেজ নাই, এটা নাই হিসাব করব। তার মানে
0.8 এর নিচে যখন থাকবে তখন আমরা এটাকে ধরবো আপনার হচ্ছে 0 ভোল্টেজ, আর এটাকে ধরবো আমরা 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত। তো এইটা হচ্ছে আপনার পজিটিভ, মানে 5 ভোল্ট পর্যন্ত। এটা হচ্ছে পজিটিভ লজিকের ক্ষেত্রে। এখন নেগেটিভ লজিকের ক্ষেত্রে কি হচ্ছে আপনি দেখেন। এখন আমরা দেখব নেগেটিভ লজিকটা কিভাবে কাজ করতেছে। নেগেটিভ লজিকের ক্ষেত্রেও সেম, ওখানে আপনার 0 এবং 1 আমরা হিসাব করে হচ্ছে আপনার ক্যালকুলেশন করব। যে সাপোজ মনে করেন সার্কিটের কোনো একটা প্রান্তে ভোল্টেজ নাই মানে হচ্ছে ভোল্টেজ নাই, ও রেখা বরাবর চলতেছে নাই যেহেতু। যখন আমরা ওই সার্কিটটাতে মানে আপনার মাইনাস ভোল্ট দিব, যখন আমরা মানে মাইনাস ভোল্টের ক্ষেত্রেও এটার রেঞ্জ হচ্ছে কত, 0 থেকে -0.8। এর আগেরটাতে পজিটিভের ক্ষেত্রে ছিল +0.8। যেহেতু এটা নেগেটিভ লজিক, তার মানে 0.8টাই, কিন্তু এটা হচ্ছে আগেরটা ছিল পজিটিভ লজিকের ক্ষেত্রে পজিটিভ ছিল দিকে, আর যেহেতু এটা নেগেটিভ লজিক সেহেতু মাইনাস থেকে শুরু হবে। তার মানে 0.8 এটা হচ্ছে মাইনাস রেঞ্জ। যখন 0.8 এর পর্যন্ত থাকবে তখন আমরা এটাকে 0 হিসাবে ক্যালকুলেশন করব। এবং যখন মনে করেন যে আপনার ভোল্টেজটা মানে আপনার দিল ওই সার্কিটটাতে, তখন ও কী করলো, ভোল্টেজটা উঠে আসলো বা নিচের দিকে নেমে আসলো। যেহেতু নেগেটিভ মানে নিচের দিকে নামবে। যতক্ষণ ভোল্টেজ চালু থাকলো ততক্ষণ পর্যন্ত সার্কিটটাতে ভোল্টেজ দেখাচ্ছে, এবং যখনই ডিসকানেক্ট করে ফেলেন তখন নিচে আবার নেমে গেল। আবার হচ্ছে আপনার ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত 0 থাকলো ততক্ষণ পর্যন্ত রানিং চলতেছে। এরপরে যখন আবার ভোল্টেজ যখন আপনি মানে সার্কিটটাতে সোর্স সাথে সংযুক্ত করলেন, তখন আবার ভোল্টেজটা নিচের দিকে আসলো। আবার যখন ভোল্টেজ যতক্ষণ রানিং থাকে ততক্ষণ থাকলো, দেন যখন খুলে ফেলেন তখন আবার নিচে নেমে গেল। আবার যখন ভোল্টেজ 0 তখন আবার হচ্ছে ভোল্টেজ 0 বরাবর চললো। আবার যখন ভোল্টেজ আপনি সোর্স লাগাইলেন তখন আবার ভোল্টেজ কি হচ্ছে, অনে দেখাচ্ছে। এবং এটা যতক্ষণ পর্যন্ত আপনি রাখতেছেন ততক্ষণ পর্যন্ত দেখাচ্ছে। মনে করেন আপনি এতক্ষণ পর্যন্ত রাখলেন, দেন সোর্সটা খুলে ফেলেন, নিচে নেমে গেল। দেন এভাবে হচ্ছে আপনার ভোল্টেজটা উঠানামা করতেছে। এইটার রেঞ্জ হচ্ছে, এটাকে আমরা কি ধরলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 এর ঘর, মানে এটা ভোল্টেজ আছে আর এখানে ভোল্টেজ নাই। ভোল্টেজ যখন আছে তখন হচ্ছে 1, মানে এই সময়টুকুতে ভোল্টেজ আছে, এই সময়টুকুতে ভোল্টেজ আছে মানে এটা 1, এই সময়টুকুতে ভোল্টেজ আছে মানে এটা হচ্ছে 1, আর বাকি টাইমগুলো এলে হচ্ছে 0, এটা 0, এটা 0। এইটার 1 এর ক্ষেত্রে হচ্ছে আপনার এই 1 এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 2 ভোল্ট, -2 ভোল্ট থেকে -5 ভোল্ট পর্যন্ত। -5 ভোল্ট পর্যন্ত। তার মানে কি বুঝতে পারলেন, পজিটিভ যখন ছিল তখন হচ্ছে পজিটিভ লজিকের সময় কীরকম ছিল আপনার, এটা হচ্ছে 0 ধরছিলাম তখন উপরের দিকে উঠছিল। তার মানে মনে করেন যে আপনার এটা একটা গ্রাফ চিত্র, এই বিন্দুটাকে আপনারা 0 ধরতেছেন, এটাকে মাইনাসের ঘর ধরতেছেন, আবার এই উপরের অংশগুলোকে পজিটিভে ধরতেছেন। তো আপনি একটু হিসাব করেন যে যখন পজিটিভ তখন তো উপর দিকে উঠবে, তার মানে পজিটিভের সময় উপর দিকে উঠতেছে, যখন ভোল্টেজ পাচ্ছে তখন উপরের দিকে উঠতেছে 1, আর যখন আবার ভোল্টেজ 0 তখন নিচে নেমে যাচ্ছে, আবার যখন ভোল্টেজ পাচ্ছে তখন আবার উঠে যাচ্ছে। এইখানে সেম নেগেটিভের ক্ষেত্রে নিচের দিকে নেমেছে, এই গ্রাফ চিত্রটা জাস্ট নিচের দিকে নেমে যাচ্ছে, মানে 0 বরাবর থাকতেছে, মানে 0 বরাবর তো উপরে নিচে নামতেছে না, 0 জায়গায় থাকতেছে। পজিটিভের সময় পজিটিভের দিকে যাচ্ছে, নেগেটিভের সময় নিচের দিকে নেমে আসতেছে। ঘটনা হচ্ছে এটা হচ্ছে লজিক, পজিটিভ লজিক এবং হচ্ছে নেগেটিভ লজিক। তো এতক্ষণ দেখলাম হচ্ছে আপনার লজিকগুলো, পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিক। এখন আমরা দেখব হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট, বুলিয়ান ভ্যারিয়েবল, আর হচ্ছে কমপ্লিমেন্টেশন। এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। বুলিয়ান হচ্ছে কনস্ট্যান্ট বলতে কি, কনস্ট্যান্ট বলতে হচ্ছে স্থির, কোনো স্থির মান যেটা সেটাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি। আর ভ্যারিয়েবল বলতেছি আমরা এটাকে যে আপনার
কোনো একটা সংখ্যাকে আমরা ধরতেছি, মনে করেন যে আপনার ক্যাপিটাল লেটার এ, এর মান আমরা কখনো 0 ধরছি, কখনো 1 ধরতেছি। তো ভ্যারিয়েবলের মান তার মানে কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট না, মানে আপনি চাইলে 1ও ধরছেন, আপনার প্রয়োজনের সময় 1, আবার কখনো 0 ধরতেছেন। তার মানে কনস্ট্যান্ট মান হচ্ছে 0 এবং 1, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রাতে দুইটি সংখ্যা 0 এবং 1, এবং এই দুইটি কখনো চেঞ্জ হবে না, তার মানে বুলিয়ান কনস্ট্যান্ট হচ্ছে 0 এবং 1। বুলিয়ান কনস্ট্যান্ট হচ্ছে আপনার দুইটা, মানে যেটা আমরা বুলিয়ান হচ্ছে কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছি যে মানগুলো চেঞ্জ হবে না, চেঞ্জ যেগুলো হবে না সেই মানগুলোকে আমরা কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট মানে তো যেটা চেঞ্জ হবে না, স্থির থাকবে, এটা তার মানে হচ্ছে 0 এবং 1। বুলিয়ান কনস্ট্যান্ট বলতে 0 এবং 1। আর বুলিয়ান ভ্যারিয়েবল হচ্ছে আপনার বুলিয়ান ভ্যারিয়েবল হচ্ছে আপনার, মনে করেন যে আপনি ক্যাপিটাল লেটার এ ধরলেন, এখন এ এর মান কখনো আপনি 0 ধরতেছেন, আবার কখনো আপনি 1 ধরতেছেন। যেমন মনে করেন এ ইজ ইকুয়াল টু 0, আপনি যখন 0 ধরতেছেন, যখন আপনি এ বার করতেছেন তখন আপনি 1 করতেছেন, তার মানে এটা 0 ছিল আবার 1 হয়ে গেল, তার মানে এর ভিতরে কি আছে, আবার দেখা যাচ্ছে এ ইজ ইকুয়াল টু আপনি 1 ধরলেন, এবার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, তার মানে এইটার ভিতরে যে কখনো 1 হবে কখনো 0 হবে, তার মানে ভ্যারিয়েবলের মানটা স্থির থাকবে না বা নির্দিষ্ট থাকবে না, কনস্ট্যান্ট হবে না। এটাকে হচ্ছে আমরা, এই হচ্ছে লেটারগুলোকে বলতেছি আমরা ভ্যারিয়েবল, যে লেটারগুলো থাকবে সেটাকে আমরা ভ্যারিয়েবল হিসাবে ধরবো। আর বুলিয়ান কমপ্লিমেন্টেশন বলতে হচ্ছে আপনার যে আমরা বলতেছি যে এই উল্টানো যেটা বলতেছি সেটাই হচ্ছে কমপ্লিমেন্টেশন, বা পূরক বা পরিপূরক যেগুলো বলে থাকি আমরা, সেটা হচ্ছে মনে করেন যে কোনো একটা জায়গাতে আপনার মান দেওয়া আছে, এর মান হচ্ছে 0 আছে, এটাকে যখন পূরক বা পূরক করতেছেন তখন কি হচ্ছে, এবার মানে 1, আবার যখন পরিপূরক করতেছেন তখন হচ্ছে এই ডাবল বার ইজ ইকুয়াল টু 0, তার মানে কি দেখেন 0 থেকে 0তে ফিরে আসলো। মনে করুন যে আপনি একটা মানুষ দাঁড়ায় আছে, এই মানুষটাকে যদি আপনি উল্টান তাহলে মাথাটা নিশ্চয়ই নিচের দিকে যাবে, পাটা উপরের দিকে আসবে, তার মানে কি এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরলো, 90 ডিগ্রি ঘুরলো। মানে আমি মনে করেন ধরেন যে এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এবার ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, মানে আমি একে একবার ঘুরাইলাম, এখন তার মানে একে 90 ডিগ্রি ঘুরাইলাম। এখন এই 0 এই এ বারটাকে যদি আমি আবার আরেকবার করি, এ ডাবল বার করি, তাহলে কি হয়, 1টা আবার উল্টে যায়, দেখা হয় 0, তার মানে মানুষের মাথা ধরেন কি যে একবার উল্টালে নিচ দিকে গেল, দেখা যাচ্ছে যে পা উপরের দিকে আসলো, মাথা নিচের দিকে গেল। এখন ওই মানুষটাকে যদি আবার আপনি আরেকবার ঘোরান তাহলে দেখবেন কি পাটা নিচের দিকে যাবে, মাথাটা উপর দিকে আসবে, তার মানে এই উল্টানোর চক্রটাকে আমরা বলতেছি পূরক বা পরিপূরক। তার মানে যখন এ ইজ ইকুয়াল টু 0, এবার ইজ ইকুয়াল টু 1, আর এ ডাবল বার ইজ ইকুয়াল টু আমরা বলতেছি আবার 0, তার মানে এই মানটা আবার পুনরায় ফিরে আসতেছে, এটা কি একই। এবং এখানে এবার যখন তখন মানে হচ্ছে উল্টানো, মানে একবার এটাকে 90 ডিগ্রি আমরা উল্টাইতেছি। তো এটাই হচ্ছে বুলিয়ান হচ্ছে আপনার কমপ্লিমেন্টেশন।